আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গ্রোথ উইথ রিবেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আপনি প্রতিনিয়ত ভাবেন, প্রতিনিয়ত এই বিষয় নিয়ে আপনি চিন্তা করেন, কিন্তু উত্তরটা আপনার কাছে স্পষ্ট নয়। একবার ভাবুন তো, যদি বিশ্বের সব বিলিয়নের সম্পত্তি পৃথিবীর সব মানুষদের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে কি হবে? আপনি কি ধনী হয়ে যাবেন? আপনার কাছে এই মুহূর্তে মনে হবে আসলেই আপনি সবাই ধনী হয়ে যাব, আমাদের আর অভাব থাকবে না। কিন্তু 10 বছর পরে আপনি আবার গরিব হয়ে যাবেন, আর যারা বিলিয়নিয়ার আছে তারা আবার বিলিয়নিয়ার আছে। বাস্তবতা এটাই। কিন্তু কেন, কিভাবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা মূল আলোচনা করব। চলুন প্রথমে হিসাবটা পরিষ্কার করে নিই। বর্তমান বিশ্বে প্রায় 3028 জন বিলিয়নিয়ার আছেন, যাদের মোট সম্পত্তি প্রায় $0.1 ট্রিলিয়ন। আর শিশু বাদ দিলে পৃথিবীর প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা প্রায় 600 কোটি, 6 বিলিয়ন। বাহ, শুনতে কি দারুণ লাগছে, তাই না? হঠাৎ করে হাতে আপনার $2667 চলে আসলো, মানে বাংলা টাকায় প্রায় 3 লক্ষ টাকা চলে আসলো। এ টাকা কি আমাদের জীবন বদলে দেবে? এই মুহূর্তে আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, তাহলে আপনি যে 3 লক্ষ টাকা পেয়ে যান, আপনার মনে হবে না যে আমি আসলেই বড় লোক হয়ে গেছি, আমি ধনী হয়ে গেছি? আমাদের আর অভাব থাকবে না। আর এই টাকাকে শুধু আপনি পাবেন না, আপনার পরিবারও পাবে। আপনার পরিবারে যদি 10 জন থাকে, 3 লক্ষ করে 10 জনে পেলে 330 লক্ষ টাকা হয়ে যায়। একবার চিন্তা করেন, আপনি 30 লক্ষ টাকা পেয়ে গেলে আপনার পরিবার কি ধনী হয়ে যাবে? আপনার কাছে মনে হবে আসলেই আমরা ধনী হয়ে যাব। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে ধনী হবো, কিন্তু 10 বছর পরে আমরা আবার গরিব হয়ে যাব। আর যারা বিলিয়নার আছে আবার বিলিয়নিয়ার হয়ে যাবে। আসুন আমরা এটা জেনে নিই যে আমরা এত টাকা পাওয়ার পরেও কেন আবার গরিব হয়ে যাব। প্রথমত, আমাদের আর্থিক শিক্ষার অভাব। আমাদের বেশিরভাগই অর্থ ব্যবস্থাপনার সঠিক জ্ঞান নেই। আমরা টাকা পেলে প্রথমে কি করব? বিলাসিতা খরচ করে ফেলবো। যেমন নতুন ফোন কিনবো, আইফোন কিনবো, যাদের বাইক ভালো লাগে বাইক কিনবো, বন্ধুদের নিয়ে পার্টি করব। কিন্তু এই টাকাটা কিভাবে দীর্ঘমেয়াদে কাজে লাগানো যায়, বিনিয়োগ করা যায়, সে সম্পর্কে আমাদের অনেকেরই বেশিরভাগেরই ধারণা নেই। বিনিয়োগের সুযোগ ও ঝুঁকি। আমরা যদি বিনিয়োগের সুযোগ পাই এবং ঝুঁকি নিতে চাই না, কারণ আমরা মনে করি যদি টাকাটা চলে যায়। আর কিছু কিছু মানুষ আছে বিনিয়োগ করে, কিন্তু সেটা না শিখে, মনে করেন শেয়ার বাজারে কিভাবে কোন জায়গায় বিনিয়োগ করলে লাভ হবে, কিভাবে বিনিয়োগ করতে হয়, কোন কোম্পানিতে বিনিয়োগ করতে, এগুলো না জেনে আমরা হঠাৎ করে বিনিয়োগ করে ফেলি, কিন্তু পরবর্তীতে এই টাকাটা লস হয়ে যায়। এছাড়া আমরা কিছু মানুষ আছে জরুরি প্রয়োজন মেটাতে গিয়ে এই টাকাটা খরচ করে ফেলবো। এই মনে করেন আমাদের সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের আশা পূরণ করতে আমরা এই টাকাটা খরচ করে ফেলবো। অনেকে আবার মায়ের আশা পূরণ করতেও এই টাকাটা খরচ করে ফেলবো। কিন্তু এটা চিন্তা করি না আমরা যে এই টাকাকে যদি কাজে লাগাতে পারি আমরা, তাহলে এই টাকা দিয়ে যে টাকা আসবে সেই টাকা দিয়ে কিন্তু আমাদের ছেলেদের, মায়েদের আবদার, আমার নিজের আবদার, সবার আবদার পূরণ করেও আমাদের অবশিষ্ট টাকা থাকবে। এটা আমরা চিন্তা করি না এবং এটা আমরা শিখিও না। এই কারণে কিন্তু আমরা গরিবরা আবার গরিব হয়ে যাব। এবার আসি উল্টো পিঠে, ধনীরা কেন আবার ধনী হবে, বিলিয়নাররা আবার কিভাবে বিলিয়নার হবে? অর্থনৈতিক জ্ঞান ও অভিজ্ঞতা। বিলিয়নাররা শুধু টাকাওয়ালা নয়, তারা অর্থের গতিবিধি খুব ভালো বোঝেন। তারা জানেন কোথায় বিনিয়োগ করলে টাকা বাড়ে, কিভাবে ঝুঁকি সামলাতে হয়, কোন সুযোগগুলো কাজে লাগাতে হয়। তাদের এই জ্ঞানই তাদের সবচেয়ে বড় সম্পদ। তারা যখন এই টাকাটা পাবে, তার সাথে সাথে কিন্তু নিজের প্রয়োজনে খরচ করবে না, বিলাসিতা করবে না, নিজের পরিবারের প্রয়োজনে এগুলো মেটাবে না। তারা চিন্তা করবে এই টাকাকে কাজে লাগিয়ে কিভাবে আরো টাকা নিয়ে আসা যায়। সেজন্য তারা এই টাকাকে বিনিয়োগ করবে, এই টাকাকে বিজনেসে কাজে লাগাবে। তখন এই টাকায় আরো টাকা আসবে, ওই টাকায় আরো টাকা আসবে। তখন কিন্তু তারা তাদের নিজেদের প্রয়োজনে মেটাতে পারে, পরিবারের প্রয়োজনে মেটাতে পারে, বিলাসিতাও করতে পারে, তবুও তাদের টাকা শেষ হয় না।
তাদের নেটওয়ার্কিং ও সংযোগ। ধনীদের বিশাল নেটওয়ার্ক আছে, তারা জানে কার সাথে ব্যবসা করতে হবে, কার সাথে ভালো পরামর্শ করতে হবে, কিভাবে সুযোগ তৈরি করতে হবে। এই নেটওয়ার্ক তাদের দ্রুত আবার উপরে উঠতে সাহায্য করবে। সবাই কিন্তু মনে করে বিলিয়নারদের অনেক অনেক টাকা ব্যাংকে আছে, কিন্তু তা না। বিলিয়নাররা টাকা ব্যাংকে রাখেন না, তারা এই টাকাকে বড় বড় কোম্পানিতে বিনিয়োগ করেন। ইন্টারন্যাশনাল শেয়ার বাজার আছে, প্রতিটা দেশে দেশে আলাদা আলাদা শেয়ার বাজার আছে। এই শেয়ার বাজারগুলিতে ওরা টাকাকে বিনিয়োগ করেন। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট ইত্যাদিতে তারা সবসময় টাকা ঢেলে রাখেন, যাতে তাদের টাকা বাড়ে। এটা একটা রিস্কি বিষয়। সবসময় যে টাকা বাড়বে তা নয়, অনেক সময় এখান থেকে টাকা কিন্তু কমবেও, আবার অনেক সময় বাড়বে। এই যে সবসময় তারা এটা করতে করতে তাদের একটা অভিজ্ঞতা হয়ে যায়, তখন তারা জেনে যায়, বুঝে যায়, তাদের ব্রেনে কাজ করে যে কোন জায়গায় ইনভেস্ট করলে টাকাটা বাড়বে। আর আমরা এটা ঝুঁকি মনে করে আমরা এটা করি না। আমরা মনে করি সেফ আছে, ব্যাংকে টাকাটা রেখে দিই, তো ঘরে টাকাটা রেখে দিই। তাহলে কি বোঝা গেল? শুধু বিলিয়নারদের টাকা বন্টন করে দিলে সমস্যার সমাধান হবে না। হঠাৎ করে আমাদের কাছে 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা চলে আসলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমরা মনে করি 3 লক্ষ টাকা চলে আসলে, 5 লক্ষ টাকা চলে আসলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে, কিন্তু তা নয়। 3 লক্ষ না, 5 লক্ষ না, 10 লক্ষ যদি একসাথে চলে আসে, এটা কিন্তু সমাধান হবে না। কারণ আমাদের কিন্তু আর্থিক জ্ঞান নেই। যেটা আমাদের করতে হবে, আর্থিক জ্ঞানের বাড়াতে হবে, মানে শিখতে হবে, বুঝতে হবে কিভাবে টাকাকে কাজে লাগাতে হয়, কম টাকা থেকে কিভাবে বেশি টাকা বানাতে হয়। ধনীরা শুধু টাকার কারণে ধনী হন না, তারা তাদের জ্ঞান, দক্ষতা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই ধনী হয়েছেন। আমাদের শেখা উচিত কিভাবে টাকা পরিচালনা করতে হয়, কিভাবে টাকা ম্যানেজ করতে হয়, কিভাবে সঞ্চয় করতে হয়, কিভাবে বুদ্ধিমানের মতো বিনিয়োগ করতে হয়। এই জ্ঞানই আমাদের দীর্ঘমেয়াদী দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। শুধুমাত্র একবারের জন্য হাতে টাকা পেলে হবে না। আমরা যদি কিছু টাকা আয় করি, সেই টাকাকে বিলাসিতা খরচ করে ফেলি। আর আমরা তো বাঙালি, ইমোশনাল। আমরা পরিবারের বিভিন্ন আবদার মেটাতে গিয়ে খরচ করে ফেলি। আমরা যারা প্রবাসীরা আছি, বিশেষ করে প্রবাসীরা, আমরা কি করি? আমরা টাকা আয় করতে কিন্তু কম করি না, কিন্তু কি করি? মাস শেষ হওয়ার সাথে সাথে বেতন পেয়েই সব টাকা বাড়িতে দিয়ে দিই। এটা আমাদের একটা ভুল সিস্টেম। এই সিস্টেম থেকে বের হতে হবে। আপনি 20,000 টাকা পান বা 30,000 টাকা পান মাসে, বা 2 লক্ষ টাকায় পান, আপনি এখান থেকে একটা পার্সেন্টেজ হিসাব কিছু টাকা নিজেকে দেন, মানে কিছু টাকা সঞ্চয় করেন। 1 বছর সঞ্চয় করার পরে অনেক টাকা কিন্তু জমা হবে। এই টাকাকে কোথাও না কোথাও বিনিয়োগ করেন, কিছু রিস্ক নেন, দেখবেন আপনি সফল হবেন। আজকে এখান পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক কিছু শিখছেন। অবশ্যই জানাবেন কি শিখছেন, কি আপনাকে সাহায্য করেছে, কি ভিডিও নাকি করে নাই। আর যদি ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।